নমস্কার বন্ধুরা, RRG কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম একটা শীষ পালংয়ের দারুণ রেসিপি। এই শীতকাল মানে মূলো, পালং শাক, সিম, বেগুন কত সবজিই পাওয়া যায়, তারই একটা রেসিপি আমি বানিয়ে দেখাচ্ছি। আর হ্যাঁ, এটা একটা সিক্রেট মশলা দিয়েই আমি এটা রান্না করব। আমি এখানে এক আটি শীষ পালং ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানটায় নিয়েছি আলু, শিম, মূলো, বেগুন, এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা করে নেব। আমি একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দেব আদা, 1/2 ইঞ্চি আদা কুচিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, আর এখানে দিচ্ছি আমি গোলমরিচ। গোলমরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে শীষ পালংয়ের স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে উনুনে আমি কড়াই বসিয়ে জল দিয়ে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। আর এর মধ্যে মূলোগুলোও দিয়ে দিলাম। মিনিট 10 এটা আমি সেদ্ধ করে নেব। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। আর যারা আমার মতো ডাঁটা খেতে ভালোবাসেন, শীষ পালং এভাবে রান্না করে দেখবেন, অসাধারণ হয় খেতে। আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পালং শাকটা নামিয়ে কড়াই পরিষ্কার করে আমি উনুনে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে আমি কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িটা আমি লাল করে ভেজে তুলে নেব। আর হ্যাঁ, আমি স্পেশাল মশলাটা কিন্তু সবার শেষে দেব, তাই ভিডিওটা দেখতে থাকুন। বড়িটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন তেলের ওপরে, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে, আর দিয়ে দিলাম শিমগুলো। আলু আর শিমগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে একটু নরম হয় আর কালারটাও চেঞ্জ হয়। দেখুন, আমার শিম আলুগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আলু, বেগুন, শিমগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর কালারও চেঞ্জ হয়ে গেছে, সবজিগুলোও বেশ ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, জিরে আর গোলমরিচ বাটা। মশলাটা দিয়েও আমি সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর সবজিটাও ভালো করে ভাজা হয়। মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাক। আমি পালং শাকটা সবজির সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো, আর বড়িগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম ঢাকা 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা ঢাকা দিয়েই রান্না করতে হবে, তাহলে সবজিগুলো বেশ নরম হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবারে আমি দেব সেই স্পেশাল সিক্রেট মশলা। এখানে আমি 2 চামচ মৌরি আর 2 চামচ সাদা সর্ষে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি এবার দিয়ে দিলাম এটা, দিয়ে অল্প একটু মিক্সার জারটা ধুয়ে জল দিলাম, দিয়ে আমি আরও মিনিট 3 ভালো করে রান্না করে নেব। আর এই মৌরি আর সর্ষে বাটা দেওয়ার কারণে কিন্তু এই পালং শাকের স্বাদ হয় অসাধারণ। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে শীতকাল ধনেপাতা কুচিটা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো আসে। ধনেপাতাটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকে আমার রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারাও বা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর কারা কারা আমার মতো এই স্পেশাল মশলা দিয়ে রান্না করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতেও ভুলবেন না।